আমাদের দেশের কিছু ভাই মানুষ থেকেও খারাপ কাজ করে। মানুষ থেকে কিছু কিছু খারাপ কাজ করে থাকে। এটা আমি কি জন্য বলতেছি, আমাদের একটা দেশের মানুষ যখন অন্য দেশের মধ্যে কাজকর্ম করার জন্য যখন যেতে চায়, তখন ওনা অনেক আশা ভরসা নিয়ে এই দেশের মধ্যে পাড়ি দেয়। কিন্তু যখন দালালরা তার আশা ভঙ্গ করে দেয়। এটা আমি কি জন্য বলতেছি, একটা ভাই ওমানের মধ্যে আসছে যে নতুন আসার পরে সৌদি আরবের মধ্যে গেছে আর কি। ওখানের যে দালাল নিয়ে গেছে, দালালে ওনার থেকে প্রায় 4.5 লাখ টাকা মতো হাতিয়ে নিয়ে ওনাকে নিয়ে যায় সৌদি আরবে নিয়ে গিয়ে ওনাকে কোনো পতাকা লাগাই দেয় নাই, কিছু করে দেয় নাই, ওনাকে বাইরে ছেড়ে দিছে। বাইরে ছেড়ে দেওয়ার পরে উনি নতুন মানুষ, আরবি জানে না, হিন্দি জানে না, কিছু জানে না, কাজ জানে না, কিছু জানে না। তাইরে যে মানুষটা নিয়ে আসবে স্পন্সার, উনি স্পন্সারও তাকে কাজ দিতে হবে, তাকে খাওয়াতে হবে, রুম দিতে হবে, থাকতে হবে, তার সেবা যত্ন সব করতে হবে। কি জন্য? তাকে আপনি মুসুল হয়ে আনছেন যে। এই কিছু কিছু দালালরা কি করে, টাকা পয়সা যখন পাইছে খালাস, আর মানুষের আর দরকার নেই, এটা মরি যাক, সমস্যা নেই। এরকম ভাই, প্রবাসী ভাই নতুন এসে সৌদি আরবে কষ্ট বুক করে, কাজ কাম না পেয়ে, খানার অভাবে মানুষ থেকে খেয়ে দিয়ে ছেলেটার কী করে, আত্মহত্যা করে। বাড়ি থেকে আসছে ঋণ করে, মা বাবরা আছে অসুবিধার মধ্যে, খেতে পারে না, ঘরের মধ্যে টাকা পয়সা দিতে পারতেছে না, উনির কাজকাম নাই, কাজকাম দিতে পারে, কাজকাম নাই, পতাকা লাগাই দেয় নাই, উনি আছে আর টেনশনে। শেষ পক্ষে ছেলেটা কী করছে, আত্মহত্যা করে মরে গেছে। এরকম দালালগুলা, তোমরা সৎ মায়ের জন্ম হলে এরকম কাজগুলো কেমনে করো? হাজার হাজার মানুষকে আজকে কষ্ট দিতেছ, হাজার হাজার মানুষের তোমার পরিবারকে ধ্বংস করে, পরিবারকে নষ্ট করে দিতেছ তোমরা। এরকম দালালি, এরকম বাটফারি, এগুলো ছাড়তে পারো না। এই টাকা পয়সার কোনো দাম নেই। কিয়ামতের দিন এগুলার হিসাব দিতে হবে, এই বাটফারিগুলার। সবাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবে, এবং যাতে দালালার গায়ে লাগে, বাটফারগুলার গায়ে লাগে, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এমন সিটিং বাটফার একজন না, অহর আছে। কিছু কিছু মানুষ অহর অনেক মানুষ আছে যে এরকম বাটফারে সিটিংই করে, মানুষদের টাকা হাতিয়ে এনে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সবাই দালাল থেকে দূরে থাকবেন, দালালকে কোনো প্রশ্রয় দিবেন না, দালাল থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। এবং ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।